দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 153। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের ব্যাধির তৃতীয় কারণ কি? নিজের দিকে ইঙ্গিত করে বলছেন, এর ভিতর মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছেন। যখন প্রথমেই অবস্থা হলো, দেখলাম জ্যোতিতে দেহ জ্বলজ্বল করছে, বুক লাল হয়ে গেছে। মাকে বললাম, মা বাইরে প্রকাশ হয়েও না, ঢুকে যাও ঢুকে যাও। তাই তো এখন হীন দেহ। নইলে কি হতো? নইলে সেই জ্যোতির্ময় দেহ থাকলে জ্বালাতন করত, সর্বক্ষণ ভিড় লেগে থাকত, সামলানো যেত না, তিষ্ঠতে দিত না এক মুহূর্ত। এখন কি হচ্ছে? রূপের প্রকাশ নেই দেখে আগাছাড়া পালিয়ে যাচ্ছে, বলা বলি করছে এই অবতার, এ তো আমাদের মতোই সামান্য সাধারণ, আমাদের মতোই ভুগছে অসুখে, অপ্রকৃতি কার্য যন্ত্রণায়। তবে এ আর আমাদের কি মনস্কামনা পূরণ করবে? নিজের ব্যাধি সারাতে পারে না, আমাদের কোন ব্যাধি নিরসন করবে? চলো ফিরে যাই। এখানে দাঁড়িয়ে থেকে কি করব? দেখেছ শরীর কেমন হয়ে গিয়েছে ভুগে ভুগে। এতই যখন ভুগছে, শরীরের যখন এই হাল, তখন একজন সাধারণ সাধুর সঙ্গে তফাৎ কি? এই ব্যারাম হয়েছে কেন? এর মানেই ওই, বললেন ঠাকুর। যাদের সকাম ভক্তি, তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। যারা শুদ্ধ ভক্ত, যারা আমাকে অহেতুক ভালোবাসে, তারাই লেগে থাকবে, তারাই টিকে থাকবে। আগাছার দল শুকিয়ে গেল, মিলিয়ে গেল ব্যাঙের ছাতা। সেইখানেই তো তুমি অবতার, এই সাধারণত্বেই তো তুমি অসাধারণ। তুমি আরদের মতো ঐশ্বর্য নিয়ে আসনি এবার, না রাজ সম্পদ, না বা শাস্ত্র ব্যাকরণ, না বা রূপ বল স্বাস্থ্য শক্তি। একটা সিদ্ধাই পর্যন্ত দেখালে না। ছদ্মবেশ ধরে এলে, 5 জনের একজন হয়ে রইলে, আমাদের ছেড়ে চলে গেলে না বনে পর্বতে, মঠে মন্দিরে, বিদেশে বিভুয়ে, আমাদের মাঝখানেই বাসা বাঁধলে, নিরীহের মতো, নিরাভরণের মতো, আমাদের মতো দীর্ঘদিন রোগাক্রান্ত রইলে। দুঃখ কষ্টের পাশ কাটিয়ে চলে গেলে না, ইচ্ছা মৃত্যু ঘটালে না, সমাধি অবস্থায় দেহ ছাড়লে না, শূন্যে মিলিয়ে গেলে না হাওয়া হয়ে। তিল তিল করে ভুগলে, তিল তিল করে জীর্ণ করলে দেহ। কেন? শুধু এই আশ্বাস দিতে যে তুমি আমাদেরই একজন। আমাদের রোগে শোকে দুঃখে কষ্টে যদি কেউ পাশে দাঁড়াবার থাকে, সে তুমি। তুমি সাহস, তুমি উৎসাহ, এই বোঝাতে যে দুঃখ কষ্ট ঈশ্বরের অভিপ্রায়। আর এই দুঃখ কষ্টের মধ্যে আমি অপাপ অকলঙ্ক। দুঃখ জানে, শরীর জানে, মন তুমি আনন্দে থাকো। শরীরের রোগ হলে বোধহয় আমার রোগ হয়েছে, হীরানন্দকে বললেন ঠাকুর। কিন্তু আমাকে কে ছোঁয়? ধোঁয়া দেয়াল ময়লা করে, কিন্তু ধোঁয়া দেয়াল ময়লা করে, কিন্তু আকাশের কিছু করতে পারে না। হীরানন্দ সিন্ধি কলকাতার কলেজে পড়ে বিএ পাশ করেছে,
কিন্তু ভক্ত সবচেয়ে বড় কথা শান্ত, আর কথা যেন মধুমাখা। হীরানন্দ জিজ্ঞেস করলে, ভক্তের এত দুঃখ কেন? নরেনের কি হলো? হঠাৎ জ্বলে উঠল। বললে, দুনিয়ার সৃষ্টিকর্তা মনে হয় এক শয়তান। আমি যদি হতুম তাহলে এর চেয়ে ঢের ঢের ভালো জিনিস তৈরি করতুম। কেন? দুঃখ আছে বলে? হীরানন্দ বললে, দুঃখ না থাকলে সুখবোধ কোথায়? অন্ধকার না থাকলে কে আর আলোকে অভ্যর্থনা করত? বিরহ ছিল বলেই তো মিলন এত স্পৃহণীয়। অন্যায় যদি না থাকতো তাহলে কে দিত সুবিচারের মর্যাদা? সবাই ভালো, সর্বত্রই ন্যায়, এই নিষ্প্রাণ সমতলতা জীবনের বৃদ্ধির পথে অভিশাপ। নিচুটি ছিল বলেই তো উঁচুর মাথা উঁচু, মন্দটি ছিল বলেই তো ভালোর জন্য এত প্রসার প্রচেষ্টা। যদি জন্ম থেকেই ভালো থাকতাম তাহলে আর বড় হতাম কি করে? যদি না পড়তাম কি করে আসতো তবে ওঠবার সংকল্প? মৃত্যু ছিল বলেই তো অমৃতের প্রতি অভিসার। সেই জন্যেই তো অমৃত লোক থেকে মৃত্তিকা লোক এত মধুর, দেবতার চেয়েও মানুষ বড়। সীতা অযোধ্যায় ফিরে আসার পথে রামকে নালিশ করলে, কেন এত সব ভাঙা বাড়ি? কেন সব সমান সুন্দর নয়? রাম বললে, সব বাড়ি যদি সুন্দর হয় তাহলে মিস্ত্রিরা কি করবে? ঠাকুর সেই মিস্ত্রি। সবাই যদি সৎ ও ধার্মিক হয়, লেশমাত্র গ্লানি ও ম্লানতা কোথাও না থাকে, তাহলে তো আসেন্ন অবতার। তাহলে তো পেতাম না ঠাকুরকে, নয়ন মনোহরকে, সংশয় ক্লেশ নাশনকে। কি করে হতো তবে পরমতম সুহৃদ সাক্ষাৎ? কোথায় তবে পেতাম জীবনের সংক্ষিপ্ত ও সারতম উত্তর? মহাবিরাট থেকে ক্ষুদ্র কীটাণু সবই যে এক অভিব্যক্তি। কোথায় তবে পেতাম সেই বিশ্বাসের অকার্পণ্য? সব পথেই যে সেই গতিসত্তম, সেই অখণ্ড মণ্ডন। কে দিত এই শুভ দৃষ্টি? কার এত মধুমরক্ষিত কথা, বেদানুসারিণী শোক বিনাশিনী বাণী? কে তেজের আকর, সত্যের আশ্রয়, বলের আধার, ধর্মের আয়তন? কে আমার সতৃষ্ণ নয়নের তৃপ্তি, আমার প্রাণবহনের সমীরণ? আমাকে অসত্য থেকে সত্যে নিয়ে চলো, মৃত্যু থেকে অমৃতত্বে, তমসার তীর থেকে জ্যোতির নির্মল তীর্থে। অমৃতত্বের ধারয়িতাই এই শরীর। দেহ ধরেছি কেন? ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব বলে, বললেন ঠাকুর। আর এই বুঝবো বলে শরীরটা দুদিনের জন্যে, এই আছে এই নেই, সত্য শুধু ঈশ্বর। সব রকম রাগিনী বাজিয়ে যাব, সব রকম স্পর্শের আস্বাদ নিয়ে যাব তার হাত থেকে। কখনো তার রুদ্র তেজ, কখনো বা বরা ভয় ঠেলে সরিয়ে দিয়ে আবার কোলে নিচ্ছেন হাত বাড়িয়ে। বিচ্ছেদ পারাবারের পারে নির্মিত করে রেখেছেন আবার মিলন নিকেতন। কাম কণ্টকের বৃন্তে ফোটাচ্ছেন প্রেম প্রসূন। শরীর এই আছে এই নেই, তাই তাকে তাড়াতাড়ি ডেকে নাও, বললেন ঠাকুর। আলোটি নিভতে না নিভতে দেখে নাও তার মুখখানি। চোখের পাতাটি খোলো, আলোক অন্ধকারে দেখো সেই আনন্দমুখ। শরীরটা যেন বাখারি সাজানো কাপড় মোড়া, সেইটে নড়ছে, বললেন ঠাকুর। কিন্তু ভিতরে একজন আছে বলে তাই নড়ছে। ভিতরে একজন আছে বলেই এত আশ্চর্য ব্যাপার। নেপথ্যে একজন রয়েছে বলেই এত রঙ্গলীলা। আমাকে ধরে রেখেছে কে? পৃথিবী,
পৃথিবীকে ধরে রেখেছে কে? আকাশ। আকাশকে ধরে রেখেছে কে? কেউ জানে না। আর আকাশে কি একটা সূর্য, একটা চন্দ্র, একটা ধ্রুবতারা? আকাশে নক্ষত্র, পরমাণু পুঞ্জ, কত সেই অমেয় স্থান যাতে অগণন আশ্রয় পেয়েছে, আর সবই কিনা ঘুরছে একটি সুশৃঙ্খল সুষমায়, একটি সুকেন্দ্রিক ছন্দে। সেই সর্বাকর্ষণের কেন্দ্র কে? সেই কেন্দ্রই আবার বিরাজ করছে আমার হৃদয়ের মধ্যে, আমার শরীরকে বেঁধে রাখতে চাইছে একটি ছন্দের বিধানে। শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি জল। বলছেন ঠাকুর, ইন্দ্রিয়ের বিষয়গুলি আলো পটল আর সচ্চিদানন্দ অগ্নি। কিন্তু অবতারের বেলায়? অবতারেরও দেহবুদ্ধি আছে, বললেন ঠাকুর। শরীর ধরলেই মায়া। সীতার জন্যে রামও কেঁদেছিলেন, ধনুর্বাণ তুলতে পারেননি। তবে অবতারে জীবে প্রভেদ আছে, প্রকাশের প্রভেদ। বেলঘরের গোবিন্দ মুখুজ্জে এসেছে, বললে কিরকম? অবতার ইচ্ছে করে নিজের চোখ কাপড়ে বাঁধে। ওই যে ছেলেরা কানামাছি খেলে, দেখবি, তেমনি। কিন্তু মা ডাকলেই খেলা থামায়। আর জীব, তার অন্য কথা। তার যে কাপড়ে চোখ বাঁধা, সেই কাপড়ের পিঠে 8টা স্ক্রু আঁটা। সেই 8টা স্ক্রুপের নাম অষ্টপাশ। গুরু না খুলে দিলে উপায় নেই। আবার বললেন, ভগবান অবতার হয়ে আসেন কেন? প্রেম ভক্তি শেখাবার জন্যে। ঈশ্বরের অনন্ত লীলা। অত আমার দরকার কি? আমার দরকার প্রেম ভক্তি, আমার দরকার ক্ষীর। গাভীর বাঁট দিয়েই ক্ষীর। অবতার গাভীর বাঁট। কিন্তু অবতারেও দেহবোধ আছে। কে একজন যুবক এসে জিজ্ঞেস করলে, মশাই, কাম কি করে যায়? ঠাকুর বললেন, একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না, তাই তোমরা কেবল তা কমাবার চেষ্টা করবে। কি করে কমাবো? শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে। বহি শিব হৃদে কালী, মুখে হরি বল। শ্রী শ্রী মাকে একজন জিজ্ঞেস করলে, মা, মন বড় চঞ্চল, কিছুতেই ঠিক হয় না। মা বললেন, ভয় কি, শুধু তাঁর নাম করো। যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি তার নামে বিষয় মেষ কেটে যাবে। কিন্তু মা, কাম যে যায় না। কাম কি একেবারে জায়গা? শরীর থাকলেই কিছু না কিছু থাকে। মা বললেন অভয় শান্ত মুখে, তবে কি জানো, তার নাম করো। দেখবে সাপের মাথায় ধুলো পড়া পড়লে যেমনটি হয় তেমনটি হয়ে যাবে। সেই লোকটি আবার জিজ্ঞেস করলো ঠাকুরকে, এত চেষ্টা করি, তবু মাঝে মাঝে মনে কুচিন্তা আসে। আসুক না, বললেন ঠাকুর, ও নিয়ে মাথা ঘামাস কেন? আসবে, আবার চলে যাবে। লোকটি অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রইল। ওরে, ভগবানের দর্শন একবার না হলে কাম একেবারে যায় না। তা হলেও বাকি, শরীর যতদিন থাকে ততদিন একটু আধটু থাকে। তবে কি জানিস, মাথা তুলতে পারে না। তুই কি মনে করিস আমারই একবারে গেছে? যুবক মুড়ের মতো তাকিয়ে রইল। একবার মনে হয়েছিল কামটা সম্পূর্ণ জয় করেছি। প্রসাদ ও বদান্য মুখে ঠাকুর বলতে লাগলেন, বসে আছে পঞ্চবটিতে। হঠাৎ এমনই কামের তোড় এলো যে সামলাতে পারি না। তখন ধুলোয় গড়িয়ে পড়ে মাটিতে মুখ ঘষতে কাঁদি, আর মাকে বলি, মা, ভীষণ অন্যায় করেছি, অহংকার করে ফেলেছি, আর নিজেকে কখনো ভাববো না কামজয়ী বলে। এত কাঁদবার পর তবেই যায়। যুবকটির সন্নিহিত হলেন ঠাকুর। অন্তরঙ্গের মতো বললেন,
তোদের এমন যৌবনের বন্যা, তাই পাচ্ছিস না বাঁধ দিতে। বন্যা যখন আসে তখন কি আর বাঁধ টাধ মানে? তবে তোকে বলি শোন, কলিতে মনের পাপ পাপ নয়। নয়? না, ওইগুলো শরীরের ধর্মে আসে যায়। মনে যদি কুপ্রভাব এসে পড়ে তাতে ঘাবড়াবি কেন? কি ভাব এলো গেল নজরও দিবি নে, শুধু হরিনাম করবি আর প্রার্থনা করবি। দেখবি আস্তে আস্তে সব বাঁধ মেনেছে, হজম ভালো আছে, আর উঠবে না মনের চোয়া ঢেকুর। একটি ভক্ত মেয়ে মাকে বললে জাঁক করে, মা, আমার মনে খারাপ ভাব আসে না। মা তখনই চমকে উঠলেন, বাধা দিয়ে বললেন, বলো না, অমন কথা বলতে নেই। কখন দর্পণাসনের বজ্র উদ্যত হয়ে উঠবে বলা যায় না, সুতরাং শান্ত হও, দীনতা আনো, প্রার্থনা করো। মাগো, কি করে লাভ হবে ভগবান? আর্ত হয়ে মেয়েটি জিজ্ঞেস করল মাকে। জপ, ধ্যান, সাধন, আরাধনা এসবে? কিছুতে না। মায়ের স্বরটি গাঢ়। কিছুতে না? কিছুতে না। মায়ের স্বরটি দৃঢ়। কিছুতে না? কিছুতেই না। মায়ের স্বরটি কঠিন, তীক্ষ্ণ। তবে কি হবে, কিসে হবে? চারদিকে যেন আঁধার দেখল মেয়েটি। একমাত্র তাঁর কৃপাতে হবে। সমস্ত গ্রন্থি মোচন করে দিলেন মা। বললেন, তাই বলে কি ধ্যান জপ করবে না? করবে। ধ্যান জপে মনের ময়লা কাটবে। মনের ময়লা না কাটলে কৃপার প্রসাদ ধরবে কি করে? যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবানের আলোচনা করতে করতে ভগবানের উদয় হয় চোখের সামনে। কৃপা শুনতে অযৌক্তিক, কিন্তু আসলে একমাত্র যুক্তি ওই কৃপাই। তার কৃপা ছাড়া কিছু হবার জো নেই, বলছেন ঠাকুর। কামকাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যে বলে বোধ হওয়া, এই জগৎ তিনকালেই অসৎ, এর সম্যক ধারণা যদি করিয়ে দেন তো হয়। নইলে যত সাধন ভজন করোই না, সব ফক্কিকার। মানুষের কতটুকু শক্তি, সে শক্তি দিয়ে কতটুকু সে চেষ্টা করবে, কতটুকুই বা আয়ত্ত করবে। জ্ঞান ভক্তি দুই একসঙ্গে হতে পারে না? জিজ্ঞেস করল মাস্টার। আধারের ওপর নির্ভর করছে, বললেন ঠাকুর। কোনো বাঁশের ফুটো বড়, কোনো বাঁশের ফুটো সরু। ঈশ্বর বস্তুর ধারণা কি সকল আধারে সম্ভব? এক সের ঘটিতে কি দুশের দুধ ধরবে? কিন্তু যদি তার কৃপা হয়। মাস্টার উছলে উঠল। তিনি যদি কৃপা করেন তবে তো ছুঁচের মধ্য দিয়েও উঠ চালাতে পারেন। ঠাকুর হাসলেন। কিন্তু কৃপা কি অমনি হয়? অমনি হয় না। ঠাকুর আবার হাসলেন। ভিখিরি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু যদি একেবারে রেল ভাড়া চেয়ে বসে? মাস্টার চুপ করে দাঁড়িয়ে রইল। ঠাকুরও স্তব্ধ। হঠাৎ আত্মগতের মতো বলে উঠলেন, হ্যাঁ, হতে পারে। তার কৃপা হলে কারু কারু আধারে দুই হতে পারে। কেন পারবে না? তার কৃপায় কি দড়ি বেড়া আছে? তার দৃষ্টান্ত আর কে নরেন ছাড়া? কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয় দেখা দে, ওরে আমার বড় সাধ ভক্তের রাজা হব। একে একে সেসব লোকই জুটছে। যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার আসতেই হবে এখানে। শুদ্ধ সত্য ত্যাগী ভক্তের দল। নরেনের ঈশ্বরীয় দুরূপ দর্শন হচ্ছে আজকাল। ছোট নরেনের কুম্ভক সমাধি।
এমনকি ডাক্তার সরকারও বুঝি দলে ভিড়ল। কাল রাত 3টের সময় তোমার জন্য বড্ড ভেবেছিলুম। ডাক্তারের গলা স্নেহসিক্ত। কেন বলো তো? বৃষ্টি হচ্ছিল তখন, ভয় হলো তোমার ঘরের দোরটোর সব খুলে রেখেছ না কি করেছে কে জানে। ঠাকুর বিহ্বল হয়ে উঠলেন। বলো কি গো? আর না বলে করি কি? তোমাকে যে ভালোবেসে ফেলেছি, তোমাকে ছুঁয়ে ধরে আমারও প্রায় সাধু হবার দশা। উপায় নেই, বললে মাস্টার। ঠাকুর একবার জাদুঘর দেখতে গিয়েছিলেন। গিয়ে দেখেন জানোয়ার ফসিল পাথর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে বসলেন, পাথরের সঙ্গে থেকে থেকে পাথর হয়ে গেছে। তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায়। কিন্তু তোমার দেহটি টিকিয়ে রাখতে না পারলে কি করে দুদিন সঙ্গ করি? কিন্তু সর্বক্ষণ দেখছি যে দেহ আলাদা, আত্মা আলাদা। যেমন নারকেলের জল শুকিয়ে গেলে মালা আলাদা, শ্বাস আলাদা, তেমনি। যেমন খাপ আলাদা, তলোয়ার আলাদা। তাই তো দেহের অসুখের জন্যে বলতে পারি না মাকে। দেহটি থাকলে তো মায়ের নাম গুঞ্জন হবে, ডাক্তার তদ্গতের মতো বললে। তাই তো সেবার আমার খুব অসুখ, কালীঘরে বসে আছি। কেন কে জানে মার কাছে খুব প্রার্থনা করতে ইচ্ছে হলো। নিজের হয়ে বলতে বাঁধলো, হৃদের হয়ে বললাম মা, হৃদে বলে তোমার কাছে ব্যামোর কথা বলতে। বলার শেষ হলো না, চোখের কাছে দপ করে সেই জাদুঘরের ছবি ভেসে উঠল। মাই দেখিয়ে দিলেন তারে বাঁধা মানুষের হাড়ের দেহ। আমি বললুম, মা, তোমার নাম গান করে বেড়াবো, দেহটা একটু তার দিয়ে এঁটে দাও। দেহের আর কাজ কি? ঈশ্বরের হাতের বীণা হও। আমাকে তোমার হাতে তুলে নাও, ধুলো থেকে তুলে নাও। তোমার নন্দন নিকুঞ্জ থেকে সুর এনে একে প্রাণময় করো, শীতময় করো, রসবর্ষণময় করো। তোমার নম্র নখ স্পর্শে বধির অন্ধকারে আলোর পুলকিত তারার কণিকাগুলো জ্বলে জ্বলে উঠুক। হৃদয় হারা রুক্ষ পাথর গলে গলে যাক অশ্রুর উদ্বেলতায়। আমাকে বেদনায় চেতনায় জর্জরিত করো। নবীন আঘাতের স্নানে নবজন্মের নির্মল আয়ু আনো জীবনে। আর মনের কাজ কি? সপ্ততীর্থে উপনীত হও। সত্যতীর্থ, ক্ষমাতীর্থ, দমতীর্থ, দয়াতীর্থ, জ্ঞানতীর্থ, তপতীর্থ আর তীর্থ প্রিয়বাদিতা। এই সপ্ততীর্থ মানস তীর্থ। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিপুরী আর দ্বারাবতী, এই সপ্তস্থান তীর্থে কি হবে যদি মানস তীর্থে না অবগাহন করতে পারো? তীর্থ ফল হচ্ছে মনের নির্মলতা। মানস তীর্থে সেবা না করলে সেই ফল প্রাপ্তি হবে কি করে? তয়োঃপুত দেহ নিয়ে কি হবে? তয়োঃপুত মন চাই, যার চিত্ত সুবিশুদ্ধ, সেই যথার্থ স্নাত। তীর্থে গেলে কি হয়? আর কিছু হয় না, উদ্দীপন হয়। বললেন ঠাকুর, মথুরবাবুর সঙ্গে সেই বৃন্দাবন গিয়েছিলাম না, কালীয় দমন ঘাট দেখা মাত্রই উদ্দীপন হতো। বিহল হয়ে যেতাম। ছোট্ট একটি ছেলের মতন করে হৃদে নাওয়াতো আমাকে। বৃন্দাবনের বেশ ভাব, তাই না? নতুন যাত্রী এলে বৃন্দাবনের ব্রজবালকেরা কলরব করতে থাকে, হরি বলো গাঁটরি খোলো, হরি বলো গাঁটরি খোলো। ভাবের নদীতে উজান এসেছে, নৌকো ছাড়া, পাল তুলে দাও। যে বস্ত্রখণ্ড দিয়ে এতদিন গাঁটরি বোচকা বেঁধেছ, সেই বস্ত্রখণ্ড খুলে নিয়ে পাল টানাও। আর ভাবনা নেই, হাততালি দাও আর গান গাও। অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না, বললেন ঠাকুর। অবতারকে চিনতেও সাধন লাগে।
সেই হীরের দর যাচাই করতে পাঠিয়েছিল বেগুনওয়ালার কাছে। বেগুনওয়ালা বললে বড় জোর না সের বেগুন দিতে পারি, তা এও বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। পরে গেল কাপড়ওয়ালার কাছে। কাপড়ওয়ালার পুঁজি বেশি, সে বলল 900 টাকা। 1000 টাকা দাও তো ছেড়ে দিয়ে যাই। ওরে বাবা, বাজার দরের চেয়ে অনেক বেশি বলে ফেলেছি। এবার চলো খাঁটি জহুরির কাছে। জহুরি এক পলক দেখেই লাফিয়ে উঠল, বললে 1,00,000 টাকা দেব, যার যেমন পুঁজি তার তেমন দর। জহুরির চোখ চাই, চাই জ্ঞান প্রেমের চক্ষু। অবতার না এলে জীবের আকাঙ্ক্ষা মেটে কই? অবতার ফাঁকা জায়গায় ঘুরে বেড়ায়, কোথাও বন্ধ হয় না, বন্দি হয় না, বলছেন ঠাকুর। অবতারের আমি পাতলা আমি, বলতে পারো ফোকরওয়ালা পাঁচিল। পাঁচিলের দুদিকেই অনন্ত মাঠ, পাঁচিলের যেদিকে দাঁড়াও সেদিকেই দেখা যায় অনন্ত মাঠ। ফোকর দিয়ে এদিক ওদিক আনাগোনা করা যায়, এদিকে দেহ ধারণের যোগ, ওদিকে আবার দেহাতীত সমাধি। যশোদা বললেন, কৃষ্ণ রে, ওসব কিছু দেখতে চাই না, তোর মানুষ রূপ দেখা। আমার কোলে ওঠ, আমার বুকে আয়, আমি তোকে কোলে করে নাওয়াবো, খাওয়াবো। তাই অবতারের শরীর থাকতে থাকতেই তার সেবা পূজা করতে হয়, বললেন ঠাকুর। আর অবতারের উপর একবার ভালোবাসা এসে গেলেই হয়ে গেল। ভালোবাসা এলে কি হলে? নিশ্চিন্ত হলে। সুজির পায়েস খেতে দিয়েছে ঠাকুরকে, কিন্তু খেতে খেতে কাশি উঠল বুঝি। পুঁজ রক্ত মেশানো গয়ার ফেললেন সেই পায়েসের বাটিতে। ভক্তদের দিকে তাকালেন ডাক্তার। অবতার তো বলো, খেতে পারো এই উচ্ছিষ্ট পায়েস? খুব পারি। পায়েসের বাটি মুখে তুলল নরেন। এক এক চুমুকে খেয়ে ফেলল যা কিছু ছিল সেই বাটিতে। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।